হ্যালো এভরিওয়ান, আমাদের বাংলা এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নতুন একটি আবেদন পদ্ধতি বেরিয়েছে, অর্থাৎ বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেটি রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, যেটি ক্লার্কশিপের রয়েছে। এবং এই ক্লার্কশিপের আবেদন কবে থেকে আর এর এক্সাম অর্থাৎ এর পরীক্ষাটা কবে আছে সেটার সম্পর্কে তোমাদের জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে ভুলো না। তো এখানে রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, যেটা আমরা শর্টে বলি পিএসসি, WBPSC যেটা বলি, আর সেটি রয়েছে ক্লার্কশিপের পরীক্ষা, এবং যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দিয়েছে এখানে 13/2023। তো এখানে লিখে দিয়েছে, বিফোর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু রেজিস্টার দেমসেলভস থ্রু কমিশনস ওয়েবসাইট at https://wbpsc.govern.in. Those who have already made enrollment through the same website earlier also need to register afresh. তো এখানে বলে দিয়েছে যে যারা এই পোস্টের জন্য আবেদন করবে সেই ক্যান্ডিডেটসদেরকে কিন্তু এই কমিশনের ওয়েবসাইট অর্থাৎ এই যে https://wbpsc.govern.in যে ওয়েবসাইটটা দিয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। আর যদি তোমাদের আগে যদি রেজিস্টার করা হয়ে থাকে তাহলে তোমাদেরকে কিন্তু এনরোলমেন্ট যাদের রয়েছে তাদেরও কিন্তু নতুন করে কিন্তু এটা আবেদন অর্থাৎ রেজিস্টার করতে হবে, নতুন করেই করতে হবে। এখানে লিখেই দিয়েছে রেজিস্টার অফ্রেশ। নেক্সট রয়েছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে কি কি। তো সেখানে রয়েছে দেয়ার শ্যাল বি নো এডিট উইন্ডো আফটার ক্লোজার অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ বলে দিয়েছে তোমাদের এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করার পর অর্থাৎ আবেদনটা সাবমিট করার পর কিন্তু কোনো এডিট উইন্ডো নেই, অর্থাৎ এডিট করতে পারবে না। যেটা তোমাদের ফাইনাল লেখা হয়ে যাবে অর্থাৎ ফর্মটা ফিল আপ হয়ে যাবে, সেটা কিন্তু তোমরা পরে পরিবর্তন করতে পারবে না। অর্থাৎ তোমাদের যদি ডেট অফ বার্থ যদি তোমরা ভুল লিখে ফেলো সেটা কিন্তু তোমরা কোনো পরিবর্তন করতে পারবে না, সেটাই এখানে বলে দিয়েছে। এবং বলে দিয়েছে দ্য applicants আর অ্যাডভাইস টু ভেরিফাই দ্য ডিটেলস প্রোভাইডেড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ভেরি কেয়ারফুলি। তাহলে যখন তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন ফিল আপ করবে অর্থাৎ ফর্মটা ফিল আপ করবে তখন তোমরা তোমাদের সমস্ত ডিটেলসগুলো আগে ভেরিফাই করে নেবে, অর্থাৎ সঠিক আছে কি না সেটা আগে তোমরা দেখে নেবে ভালোভাবে কেয়ারফুলি, তারপর তোমরা কিন্তু ক্লিক করে ফাইনাল সাবমিশন তোমরা জমা দিতে পারবে। এবং যদি তোমরা ইনকারেক্ট যদি এন্ট্রি হয়ে যায় অর্থাৎ দে আর অ্যাডভাইস টু আইডেন্টিফাই ইনকারেক্ট এন্ট্রি ইফ এনি অর এডিট দ্য সেম ইট মে বি নোটেড দ্যাট ওয়ান্স ফাইনাল সাবমিটেড বাটন ইজ ক্লিকড দ্য সিস্টেম উইল নট অ্যালাউ এডিটিং অফ এনি ফিল্ড ফার্দার। বলে দিয়েছে এখানে যদি তোমরা ফাইনাল সাবমিশন বাটন যদি ক্লিক করে ফেলো তাহলে তোমাদের কিন্তু কোনো রকম কিন্তু ইনকারেক্ট যদি কোনো এন্ট্রি হয়ে থাকে বা ভুল কোনো লেখা থাকে তাহলে তোমরা কোনো চেঞ্জ করতে পারবে না, সেটাই এখানে জানিয়ে দিয়েছে। তাই ফর্মটা সাবমিট করার আগে কিন্তু সমস্ত কিছু আগে দেখে নেবে। নেক্সট রয়েছে নো রিকোয়েস্ট ফর এনি কারেকশন অর চেঞ্জ উড বি এন্টারটেইনড আফটার সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ এখানে বলে দিয়েছে যে তোমরা যে কোনো আবেদন বা নিবেদন করলেও কিন্তু এখানে কারেকশনের কোনো কিছু এখানে হবে না, অর্থাৎ এখানে কোনো প্রকারভাবে কিন্তু কারেকশন করা যাবে না তোমরা যতই নিবেদন করো। নেক্সট দিয়েছে prior to clicking of final submission button, the applicants are therefore requested to be sure that all information furnished are correct and edit any field if required. যদি তোমাদের কোনো ইনকারেক্ট হয়ে থাকে কিন্তু সেটা কিন্তু তোমাদের আগেই তোমাদেরকে চেক করে নিতে হবে ফাইনাল সাবমিশনের টাইমে। নেক্সট দিয়েছে গাইডলাইন্স পপড আপ ডিউরিং ফিলিং আপ অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম শুড বি ফলোড কন্টিনিউয়াসলি। অ্যাডভার্টাইজমেন্ট যেটা দিয়ে দিয়েছে দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল উইল হোল্ড দ্য ক্লার্কশিপ এক্সামিনেশন অন দ্য রেজাল্টস অফ উইচ রিক্রুটমেন্ট উইল বি মেড টু দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট or lower division clerk and post similar to that lower division assistant or lower division clerk in the secretariat, directorates, district offices and similar posts in regional offices including Kolkata under the rule making power of the government of West Bengal। এখানে দিয়ে দিয়েছে যে এইটি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু ক্লার্কশিপ এক্সামিনেশনটা নেওয়া হবে এবং এর জন্য কী কী ভ্যাকেন্সি অর্থাৎ রিক্রুটমেন্ট রয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের ওপর নাকি লোয়ার ডিভিশন ক্লার্ক সেই সমস্ত কিন্তু রিজনাল অফিস
আর ডিস্ট্রিক্ট অফিস কিন্তু নির্ধারণ করবে। নেক্সট রয়েছে দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড ইন 2 সাকসেসিভ স্টেজেস। এখানে দুটো পার্টে পরীক্ষা হবে, এখানে 2 সাকসেসিভ স্টেজেস দিয়ে দিয়েছে, যেটা পার্ট 1 অবজেক্টিভ টাইপের কোয়েশ্চেন থাকবে এবং সেকেন্ড আছে পার্ট 2 কনভেনশনাল টাইপ রিটেন কোয়েশ্চেন থাকবে। নেক্সট রয়েছে দ্য কমিশন শ্যাল হোল্ড পার্ট 1 এক্সামিনেশন অ্যাট দ্য ফার্স্ট ইনস্ট্যান্স। তাহলে কমিশন কিন্তু প্রথমে পার্ট 1 এক্সামিনেশন নেবে। A limited number of candidates obtaining qualifying marks in the part 1 examination will be allowed to appear in the part 2 examination on a subsequent date to be notified by the commission। অর্থাৎ নেক্সট বলে দিয়েছে যে এখানে লিমিটেড নাম্বার অফ ক্যান্ডিডেট, অর্থাৎ যারা পার্ট 1 এক্সামিনেশন পাস করে থাকবে তাদেরই কিন্তু পার্ট 2 এর জন্য অ্যালাউ করা হবে, অর্থাৎ এক্সাম দেওয়ার জন্য অ্যালাউ করা হবে, না হলে এখানে অ্যালাউ করা হবে না। অর্থাৎ তোমাদেরকে আগে পার্ট 1 এক্সামটা ক্লিয়ার করতে হবে, তাহলে তোমরা কিন্তু পার্ট 2 এর জন্য অ্যাপিয়ার হতে পারবে, অর্থাৎ অ্যালাউ করবে তোমাকে এক্সামটা দেওয়ার জন্য। নেক্সট রয়েছে এবং যেই তারিখটা নোটিফাই করে দেবে, অর্থাৎ কমিশন মানে পিএসসি তরফ থেকে, ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট তরফ থেকে জানিয়ে দেওয়া হবে যে সেই পার্ট 2 এক্সামটা কবে নেবে তখন। দ্য এলিমেন্টারি নলেজ ইন কম্পিউটার অপারেশন অ্যান্ড অ্যাবিলিটি অফ টাইপিং on computer of the candidate shall be judged only after they are found qualified in part 1 and part 2। তাহলে এখানে যে তোমাদের কম্পিউটার যে তোমরা কতটা জানো, অর্থাৎ কম্পিউটারের তোমাদের কতটা নলেজ আছে সেই, বা তোমরা কম্পিউটারে টাইপিং তোমাদের কতটা স্পিড রয়েছে সেটা কিন্তু জাজ হবে, অর্থাৎ সেটা সিলেক্ট বা কোয়ালিফাই রাউন্ড হবে যখন তোমাদের পার্ট 1 আর পার্ট 2 তোমরা কোয়ালিফাই করবে, অর্থাৎ পার্ট 1 আর পার্ট 2 যদি তোমরা পাস করে যাও, নাম্বার পেয়ে যাও, তাহলে তোমরা কিন্তু পরবর্তী পর্যায়ে যাবে কম্পিউটার পরীক্ষার জন্য, না হলে তোমরা কম্পিউটার পরীক্ষার জন্য অ্যালাউ হবে না। নেক্সট দিয়েছে দ্য ডিরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন পার্ট 1 উইল বি হেল্ড অ্যাট ভেরিয়াস সেন্টার্স ইন কলকাতা। এখানে ডিরেক্ট রিক্রুটমেন্ট থেকে বলে দিয়েছে যে পার্ট 1 এক্সামটা কিন্তু কলকাতার অনেক সেন্টারে হবে, অ্যান্ড ইন সার্টেন আদার ডিস্ট্রিক্টস ইন ওয়েস্ট বেঙ্গল ইন টেন্টেটিভলি ইন দ্য মান্থ অফ জুন 2024। তাহলে জুনেতে এক্সামটা হবে বলে দিয়েছে এখানে সেন্টার সার্টেন আদার ডিস্ট্রিক্টস ইন ওয়েস্ট বেঙ্গল। নেক্সট আছে অনলি শিডিউলড ট্রাইব ক্যান্ডিডেটস অফ দার্জিলিং ডিস্ট্রিক্ট and other candidates of the 3 hill subdivision, namely Darjeeling, Sodor, Mirik and Kursang will be allowed to appear at Darjeeling Center। তাহলে বলে দিয়েছে এখানে শুধুমাত্র ট্রাইব ক্যান্ডিডেটস, যেমন দার্জিলিং ডিস্ট্রিক্টের যেটা বলে দিয়েছে, আদার ক্যান্ডিডেটস অফ দ্য 3 হিল সাবডিভিশন যেটা রয়েছে দার্জিলিং, সদর, মিরিক আর কুরসং উইল বি, তাহলে এই তিনটে যে রয়েছে সাবডিভিশন, সেই সাবডিভিশনের অঞ্চলের পরীক্ষাটা হবে এখানে দার্জিলিং সেন্টারে। নেক্সট রয়েছে সিমিলারলি অল ক্যান্ডিডেটস ফ্রম দ্য কালিম্পং ডিস্ট্রিক্ট উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার অ্যাট কালিম্পং সেন্টার। সেইভাবেই কিন্তু সমানভাবেই কিন্তু সেখানে বলে দিয়েছে যে কালিম্পং ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটসদেরকে কিন্তু কালিম্পং সেন্টারে পরীক্ষা দেওয়ার জন্য অ্যালাউ করা হবে। নেক্সট রয়েছে নেম অফ দ্য এক্সামিনেশন। তাহলে এক্সামিনেশনের নামটা তোমরা অবশ্যই জানো, এটা ক্লার্কশিপ এক্সামিনেশন 2023 এবং স্কেল অফ পে এবং এর যে লেভেল 6 রয়েছে, আর এখানে তোমাদেরকে স্যালারি দেওয়া হবে 22,700 থেকে 58,500 বিসাইডস ডিএ, এমএ অ্যান্ড এইচআরএ অ্যাডমিসেবল অ্যাজ পার ROPA 2019 রুলস অনুযায়ী। ভ্যাকেন্সিস দিয়ে দিয়েছে দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিস উইল বি অ্যানাউন্সড লেটার। তাহলে ভ্যাকেন্সি কটা রয়েছে সেটা কিন্তু পরে জানানো হবে। অল অ্যাপয়েন্টমেন্টস উইল ইনিশিয়ালি বি মেড অন আ টেম্পোরারি বেসিস। এইটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট শুধুমাত্র টেম্পোরারি বেসিসে রয়েছে, নির্ধারণ করা রয়েছে, কিন্তু ফাইনাল যে কটা সিট রয়েছে ভ্যাকেন্সি সেটা কিন্তু পরে জানানো হবে। নেক্সট রয়েছে রিজার্ভেশন, অর্থাৎ কোটা যেটা বলা হয়। দ্য বেনিফিটস অফ রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিস আর অ্যাডমিসেবল টু এসসি রয়েছে, এসটি রয়েছে, ওবিসি রয়েছে, নন ক্রিমি লেয়ার যেটা ক্যান্ডিডেটস অফ ওয়েস্ট বেঙ্গল অনলি, শুধুমাত্র দ্য এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটস অফ আদার স্টেট শ্যাল বি ট্রিটেড অ্যাজ জেনারেল ক্যান্ডিডেট। যদি অন্য অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা ক্যান্ডিডেটস পিএসসি এক্সাম দেবে তাদের কিন্তু এসসি এসটি ওবিসি ধরা হবে না, তাদের কিন্তু জেনারেল ক্যান্ডিডেটস হিসেবেই ধরা হবে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদেরকে কিন্তু যদি তারা এসসি এসটি ওবিসি হয় তাহলে তারা গ্রাহ্য হবে, কিন্তু বাইরে যারা থাকবে অর্থাৎ বাইরে রাজ্যের বাইরে যারা রয়েছে এসসি এসটি ওবিসি তাদের কিন্তু জেনারেল ক্যান্ডিডেটস হিসেবেই ধরা হবে। নেক্সট রয়েছে PWBD with disability 40% and above। তাহলে এখানে ডিসাবিলিটি PBW অর্থাৎ পার্সন উইথ ডিসাবিলিটি যেটা দিয়েছে সেটা 40% থাকতে হবে এবং তার বেশি, তাদের কিন্তু এখানে রিজার্ভেশন রয়েছে, এবং তার সাথে এক্স সার্ভিসম্যান
নেক্সট রয়েছে মেরিটোরিয়াস স্পোর্টস পারসনস ইন দ্য এরিয়া অফ ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ন্যাশনাল কম্পিটিশন, ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট অ্যান্ড ন্যাশনাল স্পোর্টস গেমস ফর স্কুল এডুকেশন ইন দ্য ফলোয়িং লিস্ট অফ স্পোর্টস। তাহলে স্পোর্টস কোটাতেও রয়েছে এখানে। তাহলে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে তোমরা যদি জিতে থাকো, ন্যাশনাল কম্পিটিশন আছে, ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট রয়েছে, ন্যাশনাল স্পোর্টস গেমস যেগুলো রয়েছে স্কুল এডুকেশনের তরফ থেকে, তাহলে সেইগুলোর মধ্যে রয়েছে এখানে অ্যাথলিটস রয়েছে, নেক্সট রয়েছে ব্যাডমিন্টন আছে, বাস্কেটবল আছে, ক্রিকেট আছে, ফুটবল। যারা এই স্পোর্টসম্যানের সাথে যুক্ত এবং তারা যদি ইন্টারন্যাশনাল কম্পিটিশন বা ন্যাশনাল কম্পিটিশনে যদি সার্টিফিকেট পেয়ে থাকো, তাহলে তাদের জন্য কিন্তু এখানে স্পোর্টস কোটা রয়েছে। এবং সুইমিং আছে, টেবল টেনিস আছে, ভলিবল, টেনিস, ওয়েট লিফটিং, রেসলিং, বক্সিং, সাইক্লিং, জিমনাস্টিক্স, জুডো আছে, রাইফল শুটিং আছে, কবাডি আছে, খোখো আছে, আর্চারি আছে। নেক্সট রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্ট নোটিফিকেশন নাম্বার 49 EMP 1M 2598 ডেটেড 1 মার্চ 2011 অ্যান্ড নোটিফিকেশন নাম্বার দিয়ে দিয়েছে এখানে। এর নেক্সট রয়েছে ইকোনমিক্যালি উইকার সেকশন অর্থাৎ EWS, যে ইকোনমিক উইকার সেকশন ক্যান্ডিডেটস অফ ওয়েস্ট বেঙ্গল, তাদেরও জন্য কিন্তু এখানে কোটা রয়েছে। কিন্তু এখানে EWS ক্যান্ডিডেটস অফ আদার স্টেট শ্যাল বি ট্রিটেড অ্যাজ জেনারেল ক্যান্ডিডেটস, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাইরের রাজ্যে যে ক্যান্ডিডেটস রয়েছে তাদের কিন্তু EWS হিসেবে ক্যান্ডিডেটস হিসেবে ধরা হবে না, তাদের জেনারেল ক্যান্ডিডেটস হিসেবেই ধরা হবে। নেক্সট রয়েছে এখানে কোয়ালিফিকেশন। দ্য কোয়ালিফিকেশন ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট শ্যাল বি অ্যাজ ফলো, যেমন পাস ইন মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট, তাহলে এখানে মাধ্যমিক পাস করে থাকতে হবে। একুইজিশন অফ এলিমেন্টারি নলেজ ইন কম্পিউটার অপারেশন উইথ অ্যাবিলিটি অফ টাইপিং অন কম্পিউটার অ্যাট দ্য স্পিড অফ 20 words per minute in English or 10 words per minute in Bengali, তাহলে এখানে বলে দিয়েছে যে তোমাদের মাধ্যমিক পাস করার সাথে সাথে কিন্তু কম্পিউটারেও তোমাদের নলেজ থাকতে হবে এবং তাদের টাইপিং স্পিড তোমাদেরকে 20 ওয়ার্ড প্রত্যেকটা মিনিটে তোমরা 20 ওয়ার্ড টাইপ করতে পারবে, সেই দক্ষতাটা তোমাদের ইংলিশে থাকতে হবে। এবং 10টা ওয়ার্ড তোমরা পার মিনিটে টাইপ করতে পারবে, সেই দক্ষতা তোমাদের বাংলাতে থাকতে হবে, অর্থাৎ বাংলা ল্যাঙ্গুয়েজে থাকতে হবে। নেক্সট রয়েছে এখানে the candidates are required to exercise option for B above at the time of submission of application, তাহলে যখন তোমরা ফর্মটা ফিল আপ যখন তোমরা কমপ্লিট করবে, সাবমিট করবে, তখন কিন্তু সেখানে প্র্যাকটিসের জন্য কিন্তু কম্পিউটার প্র্যাকটিসের জন্য বা তোমাদের টাইপিং স্পিড প্র্যাকটিসের জন্য কিন্তু ওখানে জায়গা করে দেওয়া আছে, তোমরা প্র্যাকটিস করতে পারো। নেক্সট রয়েছে এজ, নট বিলো 18 years but not more than 40 years as on 01/01/2023, be born not earlier than 2nd January 1983 and not later than 1st January 2005, তাহলে এখানে বলে দিয়েছে যে 18 বছরের নিচে হলে হবে না, 18 বছর বয়স হতে হবে এজটা, আর তোমাদের 40 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে এক্সাম দিতে পারবে। নট মোর দেন 40 ইয়ার্স, অর্থাৎ 40 পার হয়ে গেলে চলবে না। তবে রিজার্ভেশন ক্যাটাগরির জন্য 40 ইয়ার্স তাদের রিল্যাক্সেশন থাকে, সেই অনুযায়ী তোমরা ফর্মটা ফিল আপ করবেন। এবং এখানে ডেটটাও দিয়ে দিয়েছে, যেমন 2005 সাল যারা রয়েছে তাদের এখানে তারা সেখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবে, এবং 1983 সাল এটা লাস্ট দিয়েছে। নেক্সট রয়েছে এজ অ্যাজ রেকর্ডেড অনলি ইন দ্য মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্টেড, তোমাদের এই এইজটা নির্ধারণ করবে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট অর্থাৎ অ্যাডমিট কার্ডে যেখানে তোমাদের বয়স লেখা থাকে। দ্য এজ লিমিটস অ্যাপ্লাই টু অল দ্য ক্যান্ডিডেটস ওয়েদার ইন গভর্নমেন্ট সার্ভিস অর নট। নেক্সট আছে রিল্যাক্সেশন ইন এজ লিমিট, আমি যেটা রিল্যাক্সেশনের কথা বলছিলাম এজ লিমিটের, তো এখানে দিয়ে দিয়েছে যে দ্য আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল বাই 5 years ফর SC/ST, তাহলে 5 বছর ছাড় পাবে SC/ST ক্যান্ডিডেটস, অ্যান্ড বাই 3 years ফর OBC, তাহলে ওবিসিরা 3 বছরের ছাড় পাবে এজ লিমিটে, কিন্তু তাদেরকে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে হতে হবে। ইন দ্য case of person with benchmark disabilities, the upper age limit is relaxable up to 45 years. No relaxation is applicable to SC/ST OBC candidates of other states as they shall be treated as general candidates. এখানে যে ডিসাবিলিটি পার্সন রয়েছে তাদের কিন্তু আপার এজ লিমিট এখানে 45 ইয়ার্স দিয়ে দিয়েছে, আর এখানে বলে দিয়েছে কোনো রিল্যাক্সেশন হবে না যদি তারা অন্যান্য স্টেট থেকে অর্থাৎ অন্যান্য রাজ্যের যদি ক্যান্ডিডেট থাকে তাদেরকে কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসেবেই গণ্য করা হবে। নেক্সট আছে আপার এজ লিমিট ইজ অলসো রিল্যাক্সেশন
for ex-servicemen who have put in not less than 6 months continuous service in any rank, whether as a combatant or non-combatant in the armed forces of the Union. Such ex-servicemen shall be allowed to deduct the period of such service from his actual age, and if the resultant age does not exceed the maximum age limit prescribed for the post for which he seeks appointment by more than 3 years, she shall be deemed to have satisfied the condition regarding age limit. No claim for being a member of SC, ST, OBC, PWBD, MSP, ex-servicemen will be entertained after submission of the application. Next রয়েছে provisions regarding PWBD candidates, অর্থাৎ এখানে প্রভিশনস ক্যান্ডিডেটস যে পিডব্লিউবিডি যে ক্যান্ডিডেটস রয়েছে অর্থাৎ ডিসাবিলিটি যে পার্সন রয়েছে তার ব্যাপারে এখানে দিয়েছে। ক্যান্ডিডেটস হ্যাভিং বেঞ্চমার্ক ডিসাবিলিটিস উইথ লিমিটেশন ইন রাইটিং ইনক্লুডিং দ্যাট অফ স্পিড মে বি অ্যালাউড দ্য হেল্প অফ স্ক্রাইব। যাদের লেখার সমস্যা আছে বা স্পিড নেই, যারা ডিসাবিলিটি রয়েছে যাদের মধ্যে, তাদের কিন্তু স্ক্রাইব হেল্প করে দেবে। এবং ফর কনভেনিয়েন্স পিডব্লিউবিডি ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ব্রিং দেয়ার অন স্ক্রাইব। তাহলে তার বদলে তাকে কি করতে হবে, পিডব্লিউবিডি ক্যান্ডিডেটসদের অর্থাৎ ডিসাবল যে পার্সন রয়েছে তাকে কিন্তু নিজস্ব স্ক্রাইবকে নিয়ে আসতে হবে, তারা কিন্তু তোমার জন্য লিখে দেবে। দ্য স্ক্রাইব শুড পোজেস এডুকেশনাল কোয়ালিফিকেশন 1 স্টেপ বিলো দ্য কোয়ালিফিকেশন অফ দ্য ক্যান্ডিডেট টেকিং এক্সামিনেশন। অর্থাৎ বলে দিয়েছে এখানে যিনি পরীক্ষাটা দেবেন সেই ক্যান্ডিডেট অর্থাৎ যে ডিসাবল ক্যান্ডিডেট রয়েছে সেই ক্যান্ডিডেট কিন্তু এমনই একজন স্ক্রাইবকে নিয়ে আসবে যে কিন্তু তার চেয়ে বিলো কোয়ালিফিকেশন থাকবে, অর্থাৎ সে হয়তো মাধ্যমিক পাস করে থাকবে না কিন্তু সে 8 ক্লাস পাস করে রয়েছে, তেমন ক্যান্ডিডেটকে সে নিয়ে আসতে পারবে। দ্য পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসাবিলিটিস অপটিং ফর অন স্ক্রাইব শুড সাবমিট ডিটেলস of the on scribe as per pro forma supplied by the commission at the time of examination। অর্থাৎ এখানে বলে দিয়েছে যে ডিসাবিলিটি যে পার্সন রয়েছে সেই পার্সন যে তার স্ক্রাইব নিয়ে আসবে তার সমস্ত ডিটেলস কিন্তু একটা প্রফর্মাতে লিখে জমা দিতে হবে। ইন কেস অফ ক্যাটাগরি অফ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসাবিলিটি দ্য প্রভিশনস অফ স্ক্রাইব ক্যান বি অ্যালাউড অন প্রোডাকশন অফ আ সার্টিফিকেট টু দ্য effect that the person concerned that has physical limitation to write and scribe is essential to write examination on his behalf from the chief medical officer, medical superintendent of a government healthcare institution as per pro forma at appendix 1 available at the end of this advertisement. The facility of scribe would be allowed to any person with benchmark disability as defined। অর্থাৎ যে কোনো স্ক্রাইবকে তোমরা নিয়ে আসতে পারবে কিন্তু তার বিলো কোয়ালিফিকেশন হতে হবে যিনি এক্সাম দিচ্ছে, অর্থাৎ যিনি এই পরীক্ষাটা দিচ্ছে তার কিন্তু কোয়ালিফিকেশন হচ্ছে বিলো কোয়ালিফিকেশন হতে হবে স্ক্রাইবের, এবং তার সমস্ত কিছু যে তার রাইটার যে হিসেবে লাগবে অর্থাৎ স্ক্রাইব যে লাগবে সেটা কিন্তু মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বা মেডিকেল অফিসারের দ্বারা প্রমাণ করে তবেই কিন্তু তাকে অ্যালাউ করা হবে। নেক্সট রয়েছে এখানে যেটা কম্পেনসেটরি টাইম। ক্যান্ডিডেটস উইথ বেঞ্চমার্ক ডিসাবিলিটিস হ্যাভিং লিমিটেশন ইন রাইটিং ইনক্লুডিং দ্যাট অফ স্পিড অ্যান্ড প্রডিউসিং ভ্যালিড অ্যাপেন্ডিক্স 1 উইল বি অ্যালাউড কম্পেনসেটরি টাইম অফ 20 minutes per আওয়ার। অর্থাৎ যারা ডিসাবল পার্সন রয়েছে তাদের কিন্তু লেখার জন্য যে স্পিড আর রয়েছে ভ্যালিড অ্যাপেন্ডিক্স উইল বি অ্যালাউড অনলি 20 minutes per আওয়ারের জন্য দিয়েছে, এখানে ধার্য করা হয়েছে। মোড অফ অ্যাপ্লিকেশন রয়েছে। অ্যাপ্লিকেশনস ক্যান বি সাবমিটেড থ্রু অনলাইন অনলি। সাবমিশন অফ মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশন বাই দ্য সেম ক্যান্ডিডেট ইজ স্ট্রিক্টলি ফরবিডেন অ্যান্ড সাচ অ্যাপ্লিকেশনস আর লায়াবল টু ক্যান্সেলেশন। অর্থাৎ বলেছে যে তোমরা যারা এই ফর্মটা ফিল আপ করবে কিন্তু যদি তোমরা এই একই ক্যাটাগরি অর্থাৎ একই নামে যদি এরকম দুটো ফর্ম যদি ফিল আপ করে থাকো অর্থাৎ সেম ক্যান্ডিডেট যদি দুবার ফর্মটা ফিল আপ করে থাকে তাহলে কিন্তু তাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবং স্ট্রিক্টলি ফরবিডেন অর্থাৎ বলেই দিয়েছে এখানে। নেক্সট রয়েছে আদার রিকোয়ারমেন্টস। দ্য ক্যান্ডিডেট মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া either ন্যাচারাল or by registration। নেক্সট রয়েছে such other nationals as declared eligible by the government of India।
তাকে কিন্তু ইন্ডিয়ার সিটিজেন হতে হবে, সিটিজেন অফ ইন্ডিয়ার মানে ভারতীয় হতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে। নেক্সট রয়েছে প্রোভাইডেড দ্যাট আ ক্যান্ডিডেট বিলঙ্গিং টু ক্যাটাগরি বি shall be a person in whose favor a certificate of eligibility has been issued by the government। যদি সে কিন্তু কোনো সার্টিফিকেট প্রোভাইড করতে পারে তাহলে কিন্তু সেটা গভর্নমেন্ট দ্বারা ইস্যুড হতে হবে। আ ক্যান্ডিডেট ইন হুজ কেস আ certificate of eligibility is necessary may be admitted to the examination but the offer after the necessary eligibility certificate has been issued to him by the government। টু এ রয়েছে ability to read write and speak in Bengali, অর্থাৎ তাকে কিন্তু বাংলা লেখা পড়া এবং বলা আছে, কিন্তু নট রিকোয়ার্ড ফর দোজ ক্যান্ডিডেটস হুজ মাদার টাং ইজ নেপালি, কিন্তু যাদের কিন্তু নেপালি তার মাতৃভাষা তাদের কিন্তু বাংলা লিখতে বা পড়তে বা বলতে না জানলেও চলবে। নেক্সট দিয়েছে ওয়াইড ফিনান্স ডিপার্টমেন্টস নোটিফিকেশন নাম্বার 1243, এই নোটিফিকেশনে তোমরা দেখে নিতে পারো। নেক্সট রয়েছে নলেজ অফ বেঙ্গলি উইল বি টেস্টেড ফর ক্যান্ডিডেটস হুজ মাদার টাং ইজ আদার দ্যান বেঙ্গলি নেপালি অ্যাট দ্য টাইম অফ টেস্ট। তাহলে এখানে বেঙ্গলির ওপর তোমাদের কতটা নলেজ রয়েছে, দক্ষতা মানে স্পিকিংয়ের ক্ষেত্রে বা রাইটিংয়ের ক্ষেত্রে কতটা দক্ষতা রয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে জাজ করে নেওয়া হবে। এবং জাজিং এলিমেন্টারি নলেজ ইন কম্পিউটার অপারেশন অ্যান্ড অ্যাবিলিটি অফ টাইপিং অন কম্পিউটার, এখানে কিন্তু কম্পিউটারের টাইপিংয়ের ওপরও কিন্তু অ্যাবিলিটি বা টাইপিং কতটা তোমাদের স্পিড আছে সেটাও কিন্তু জাজ করে নেওয়া হবে, অর্থাৎ যাচাই করে নেওয়া হবে। নেক্সট রয়েছে ক্যান্ডিডেচার অফ দ্য ক্যান্ডিডেটস with average poor performance in the said knowledge of Bengali test shall be liable to be cancelled। অর্থাৎ যদি তোমাদের বাংলা নলেজ যদি তোমাদের পারফরমেন্স যদি ভালো না থাকে অর্থাৎ পুয়ার পারফরমেন্স হয় তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। নেক্সট রয়েছে এখানে ফি, তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের জন্য ক টাকা ফিস জমা দেবে সেটা এখানে রয়েছে। তাহলে ফিস রয়েছে এখানে 110 টাকা তোমাদের জমা দিতে হবে এবং তার সাথে সার্ভিস চার্জ রয়েছে যেটা 1% এক্সামিনেশন ফিস চার্জ রয়েছে সাবজেক্ট টু মিনিমাম অফ 4.90 rupees for and 90 paisa only for online payment through debit card and credit card এর মাধ্যমে তোমরা কিন্তু অনলাইনে ফিসটা জমা দিতে পারবে অ্যাজ অ্যাপ্লিকেবল অ্যাজ গভর্নমেন্ট ডিউটি আর সার্ভিস চার্জ 4.90। এখানে সার্ভিস চার্জও দিয়ে দিয়েছে যে 4 টাকা 90 পয়সা সার্ভিস চার্জও নিতে পারে এবং নেট ব্যাঙ্কিং বা অন্যান্য সার্ভিস চার্জ হলে 17 টাকা এখানে সার্ভিস চার্জ নিতে পারবে। অনলি পেমেন্ট থ্রু ব্যাঙ্ক কাউন্টার, শুধুমাত্র কিন্তু এই ব্যাঙ্ক কাউন্টারের মাধ্যমে যদি তোমাদের অনলাইন পেমেন্ট হয় তাহলে কিন্তু তারা 17 টাকা থেকে 4 টাকা 90 পয়সা থেকে 17 টাকা কাটতে পারে। নেক্সট রয়েছে SC/ST candidates of West Bengal and persons with benchmark disability PWBD having physical disability of 40% and above are not required to pay any fee। তাহলে এখানে বলে দিয়েছে SC/ST ক্যান্ডিডেটস আর এখানে PWBD ফিজিক্যাল ডিসাবিলিটি যাদের 40% রয়েছে তাদের কিন্তু কোনো ফিস জমা দিতে হবে না, তাদের কোনো ফি লাগবে না। OBC অর্থাৎ নন ক্রিমি লেয়ার ক্যান্ডিডেটস অফ ওয়েস্ট বেঙ্গল আর হাউ এভার রিকোয়ার্ড টু পে ইউজুয়াল ফি অ্যাজ আফোরসেড। তাহলে এখানে বলে দিয়েছে যে ওবিসিরা কত টাকা ফিস জমা দেবে। তো এখানে যেটা দেওয়া রয়েছে সেটা রয়েছে এখানে 110 টাকাই জমা দিতে হবে মেবি। আর নেক্সট রয়েছে নো এক্সেপশন অফ ফি ইজ অ্যাভেলেবেল টু SC/ST OBC ক্যান্ডিডেটস অফ আদার স্টেটস, কিন্তু আদার স্টেটসের জন্য কিন্তু এখানে কোনো ছাড় দেওয়া হবে না ফিসের ক্ষেত্রে। নেক্সট রয়েছে নো ক্লেম ফর রিফান্ড অফ দ্য ফি উইল বি এন্টারটেইনড নর উইল ইট হেল্ড ইন রিজার্ভ ফর এনি আদার এক্সামিনেশন। তাহলে এখানে তোমরা কিন্তু যদি একবার ফিস জমা দিয়ে দাও কিন্তু সেই টাকাটা রিফান্ড অর্থাৎ রিটার্ন করা হবে না, সেটা এখানে বলে দিয়েছে। এবং নেক্সট আমরা দেখে নেব নেক্সট যে পর্যায়ে রয়েছে কি দিয়েছে সেটা রয়েছে পার্টিকুলার্স অ্যান্ড সার্টিফিকেটস রিকোয়ার্ড। তাহলে কী কী সার্টিফিকেট লাগবে সেইগুলো এখানে দিয়ে দিয়েছে। তাহলে দেখে নেওয়া যাক কী কী সার্টিফিকেট তোমাদের লাগবে, মানে যখন ফর্মটা ফিল আপ করবে তখন জমা দিতে হবে অর্থাৎ স্ক্যান করে জমা দিতে হবে যেটা, সেটা রয়েছে আ ক্যান্ডিডেট ক্লেমিং টু বি EWS SC/ST OBC or persons with benchmark disabilities 40% থেকে and above, meritorious sports persons must have a certificate in support of his/her claim from a competent authority of West Bengal issued on or before the closing date of submission of application as specified below, and no claim in this regard will be entertained afterwards। অর্থাৎ এখানে বলে দিয়েছে যারা EWS রয়েছে তাদের সার্টিফিকেট এখানে
শো করতে হবে। তাহলে এখানে দিয়ে দিয়েছে EWS, SC, ST, OBC এবং যারা পার্সনস উইথ অর্থাৎ যারা ডিসেবল পার্সন রয়েছে তাদের কিন্তু সার্টিফিকেট শো করতে হবে, যেটা কিন্তু অথরিটি অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ইস্যু করা রয়েছে, সেই সার্টিফিকেটটা তোমাদেরকে শো করতে হবে। আর না হলে ইন কেস আ ক্যান্ডিডেট ইজ আনএবল টু প্রডিউস দ্য রিলেভেন্ট ভ্যালিড সার্টিফিকেট ইন সাপোর্ট অফ দ্য ডিক্লারেশন claim made by the candidate at the time of document verification, his her candidature will be summarily rejected। তাহলে যদি তোমরা এই সার্টিফিকেট যদি শো করতে না পারো বা যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন যদি তোমরা শো করতে না পারো, তাহলে কিন্তু তোমাদের এই যে ক্যান্ডিডেটচার অর্থাৎ তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেছো, তোমরা পরীক্ষায় যদি পাসও করে যাও তাহলে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে তোমাদের এই সার্টিফিকেটটা না দেখানোর জন্য। নেক্সট রয়েছে, তবে আমি এখানে খুবই স্পিডে কথা বলছি কারণ এই নোটিফিকেশনটা এতটাই যে বড়, যদি ধীরে গতিতে বলি তাহলে কিন্তু এটা অনেকটা টাইম নিয়ে নেবে। আর নেক্সট রয়েছে ফর SC, ST, OBC ক্যান্ডিডেটসদের জন্য, যেমন ইন দ্য ডিস্ট্রিক্ট দ্য সাব ডিভিশনাল অফিসার অফ দ্য সাব ডিভিশন কনসার্নড অ্যান্ড ইন কলকাতা দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাউথ 24 পরগনা or such additional district magistrate South 24 Pargana as may authorized by the district magistrate South 24 Pargana in his behalf and the district welfare officer Kolkata and ex-officer joint director backward classes welfare ওয়াইড এখানে দিয়ে দিয়েছে অ্যাক্ট অনুযায়ী 1994 আইডেন্টিফিকেশন অনুযায়ী দিয়ে দিয়েছে SC, ST ওয়েলফেয়ার তাদের সেই ডিপার্টমেন্ট থেকে কিন্তু তাদের সার্টিফিকেট যেটা রেজিস্টার্ড হয়ে আসে, যেটা তোমার যদি তারা যদি সাব ডিভিশনাল এরিয়াতে থাকো তাহলে সাব ডিভিশনাল অফিসার থেকে তোমরা সেই সার্টিফিকেটটা ইস্যু করে পাবে। নেক্সট রয়েছে OBC ক্যান্ডিডেটস মাস্ট সাবমিট দেয়ার রিনিউড অর রিভ্যালিডেটেড সার্টিফিকেটস রিগার্ডিং নন ক্রিমি লেয়ার স্ট্যাটাস প্রায়র টু ইন্টারভিউ অ্যান্ড অ্যাট দ্য টাইম অফ অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ পার এক্সিস্টিং গভর্নমেন্ট রুলস। ওবিসি ক্যান্ডিডেটরা কিন্তু তাদের সার্টিফিকেটটা কিন্তু রিনিউড করা সার্টিফিকেট বা রিভ্যালিডেটেড সার্টিফিকেটটা কিন্তু তারা জমা করবে যখন তাদের ইন্টারভিউ আর অ্যাপয়েন্টমেন্ট হবে তখন। ফর পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসাবিলিটিস এ মেডিকেল বোর্ড কনস্টিটিউটেড অ্যাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটালস ইন কলকাতা ডিস্ট্রিক্ট হসপিটালস অ্যান্ড সাব ডিভিশনাল হসপিটালস অ্যাজ পার extant provisions laid down in RPWD Acts and rules। অর্থাৎ পার্সনস উইথ ডিসাবিলিটি যারা রয়েছে তাদের কিন্তু ডিসাবিলিটি সার্টিফিকেট কিন্তু মেডিকেল বোর্ড দ্বারা কিন্তু ইস্যু করতে করা থাকতে হবে, তাদের সেই সার্টিফিকেট সেখান থেকে পেয়ে থাকো যেই সার্টিফিকেটটা, সেই সার্টিফিকেটটাই কিন্তু তোমাদের এখানে শো করতে হবে। সার্টিফিকেট রিগার্ডিং ফিজিক্যাল লিমিটেশন ইন অ্যান এক্সামিনেশন টু রাইট অ্যাপেন্ডিক্স 1 রিকোয়ার্ড ফর অনলি দোজ PWBD ক্যান্ডিডেটস হু অপ্ট ফর স্ক্রাইব অ্যান্ড কম্পেনসেটরি টাইম। তাহলে এখানে সার্টিফিকেট রিগার্ডিং ফিজিক্যাল দিয়ে দিয়েছে সেটা রয়েছে যারা স্ক্রাইব নিয়ে আসবে তাদেরকেই কিন্তু সার্টিফিকেট শো করতে হবে অবশ্যই। ফর মেরিটোরিয়াস স্পোর্টস পারসনস কম্পিটেন্ট অথরিটিজ ফর ইস্যুইং সার্টিফিকেটস টু মেরিটোরিয়াস স্পোর্টস পারসনস আর অ্যাজ ফলোজ। এরিয়া রয়েছে ইন্টারন্যাশনাল কম্পিটিশন এবং সেখানে অথরিটি থেকে যেটা সার্টিফিকেট পাবে সেটা হলো সেক্রেটারি অফ দ্য ন্যাশনাল ফেডারেশন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ দ্য স্পোর্টস কনসার্ন। নেক্সট রয়েছে ন্যাশনাল কম্পিটিশন, সেটা রয়েছে সেক্রেটারি অফ দ্য স্টেট অ্যাসোসিয়েশন অফ দ্য স্পোর্টস কনসার্ন, সেখান থেকে সার্টিফিকেট তোমার ইস্যু হয়ে থাকতে হবে। ইন্টার্ন university tournament dean director of sports or other officer in overall charge of sports of the university concerned। and next রয়েছে national sports games for school education, তাদের রয়েছে director or deputy director in overall charge of sports games for schools in the directorate of school education west bengal। নেক্সট রয়েছে এখানে ফর এক্স সার্ভিসম্যানের জন্য যেটা দ্য ক্লেম অফ আ ক্যান্ডিডেট ফর বিং কনসিডার্ড অ্যাজ অ্যান এক্স সার্ভিসম্যান শুড বি সাপোর্টেড বাই এ সার্টিফিকেট ফ্রম দ্য আর্মি এয়ার ফোর্স নেভাল হেডকোয়ার্টার ইন্ডিকেটিং দেয়ারিন দ্য ডেট অফ হিজ হার জয়েন্ট দ্য আর্মড ফোর্স দ্য পিরিয়ড অফ হিজ হার সার্ভিস অ্যান্ড দ্য ডেট অফ হিজ হার রিলিজ ফ্রম দ্য আর্মড ফোর্সেস অর দ্য ডেট অফ কমপ্লিশন অফ হিজ হার সার্ভিস রিকোয়েস্টেড ফর বিং ইনটাইটেলড টু বি রিলিজড অর ট্রান্সফার্ড টু দ্য রিজার্ভ। অর্থাৎ এখানে বলে দিয়েছে যে যারা এক্স সার্ভিসম্যান রয়েছে অর্থাৎ আর্মি এয়ারফোর্স নাভাল হেডকোয়ার্টার যেখান থেকে তোমরা যে সাপোর্টেড সার্টিফিকেট তোমাদেরকে এখানে জমা করতে হবে, যেমন সাপোর্টেড সার্টিফিকেট হিসেবে তোমরা জমা করতে পারবে তোমাদের জয়নিং কবে ছিল, তোমরা আর্মড ফোর্সে কবে জয়েন করেছিলেন, এখানে কতদিন পর্যন্ত তোমরা কাজ করেছো এবং কবে সেই কাজটি ছেড়েছো এবং সেই সমস্ত কিছু তোমার
তোমার সার্টিফিকেট তোমাদের এইখানে জমা করতে হবে। এবং যদি তোমরা ট্রান্সফার করে থাকো, রিলিজ হয়ে থাকো, রিজার্ভ ক্যাটাগরি যেগুলো রয়েছে সেখানে তোমরা কিন্তু এটি সার্টিফিকেট পেয়ে থাকবে আর্মড ফোর্সেস তরফ থেকে বা এয়ারফোর্স তরফ থেকে বা নেভাল হেডকোয়ার্টারের তরফ থেকে। সেই সার্টিফিকেটটা তোমাদেরকে শো করতে হবে এক্স সার্ভিসম্যান হিসেবে। নেক্সট আমরা দেখে নেব। তো নেক্সট রয়েছে এখানে ফর EWS ক্যান্ডিডেটসের ওপর, দ্য বেনিফিট অফ রিজার্ভেশন আন্ডার EWS ক্যান বি অ্যাভেলড upon production of an income and asset certificate issued by any of the following authorities in prescribed format as given in Annex C in the district addition district magistrate in charge of development matters of the district concerned। তাহলে এখানে দিয়ে দিয়েছে যে যারা EWS ক্যান্ডিডেটস রয়েছে তাদের কিন্তু ইনকাম হিসেবে এখানে যে এসএস সার্টিফিকেট ইস্যুড করে থাকতে হবে, যেটা রয়েছে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসারের কাছ থেকে বা কলকাতা অ্যান্ড এক্স অফিসার জয়েন্ট ডিরেক্টর বা BCW অ্যান্ড TD ইন রেসপেক্ট অফ কলকাতা ফর কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা তোমাদের যেটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেটা রয়েছে সেখান থেকে তোমাদের এই সার্টিফিকেটটা ইস্যু করে থাকতে হবে বা এই সার্টিফিকেটটা পেয়ে থাকতে হবে। নেক্সট রয়েছে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু মেনশন ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম এনি ওয়ান অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস অ্যাজ ফটো আইডি উইথ ইটস নাম্বার অ্যান্ড ইস্যুইং অথরিটি। এইগুলো ফটো আইডি এবং নাম্বার যেগুলো রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, তাহলে সেইগুলো কিন্তু অথরিটি তারা ইস্যু করে থাকতে হবে। যেমন মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট বিয়ারিং ফটোগ্রাফ, মাধ্যমিকে তোমরা যেটা সার্টিফিকেট রয়েছে সাথে যে অবশ্যই তোমাদের ফটো থাকতে হবে। এবং এটি কিন্তু গভর্নমেন্ট দ্বারা যে আমরা মাধ্যমিক সার্টিফিকেট পাই সেই সার্টিফিকেট এখানে ঝালফাল কিছু তোমরা দিতে পারবে না জমা। নেক্সট হচ্ছে পাসপোর্ট বা ডুপ্লিকেট তোমরা কোনো সার্টিফিকেট শো করতে পারবে না। তাহলে যে ডকুমেন্ট লাগবে সেগুলো হলো মাধ্যমিক সার্টিফিকেট, পাসপোর্ট বা প্যান কার্ড, এপিক অর্থাৎ ভোটার আইডেন্টি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এনি আদার আইডি প্রুফ যেমন আধার কার্ড হতে পারে। নেক্সট হচ্ছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ব্রিং দ্য সেম ফটো আইডি কার্ড ইন অরিজিনাল ইন দ্য এক্সামিনেশন ভেন্যু অ্যাট দ্য টাইম অফ এক্সামিনেশন। অর্থাৎ তোমরা যে অ্যাপ্লিকেশনের সময় যে ফটো আইডিটা জমা দিয়েছিলে, ফটোটা দিয়েছিলে, সেই ফটোই কিন্তু তোমাদেরকে এক্সামিনেশন হলে নিয়ে আসতে হবে সেই ফটোকপিটা। দ্য পাবলিক সার্ভিস Commission may require such further proof of or particulars from the candidates as it may consider necessary and may make requisite about their character and other particular regarding suitability and eligibility. Next is penalty. A deduction of 10% of full marks shall be made from the total marks secured by a candidate in a particular paper if he or she discloses his or her identity by writing his or her name, roll number or by putting any identifying marks in the answer script of that paper। তাহলে এখানে তোমরা যে টোটাল নাম্বার পাবে, যদি তোমরা এখানে কি করো, যদি তোমাদের আইডেন্টিটি যদি তোমরা ওই আনসার পেপারে বা আনসার স্ক্রিপ্টে যদি তোমার কোনো রকমভাবে তুমি তোমার নাম বা তোমার আইডেন্টিটি সম্পর্কে যদি কিছু লিখে থাকো, তাহলে তোমরা যে ফুল মার্কস পাবে, তোমরা যে টোটাল মার্কস পাবে সেই টোটাল মার্কস থেকে কিন্তু 10% নাম্বার কিন্তু তোমাদের কেটে নেওয়া হবে। কিসের জন্য? যদি তোমরা সেই আনসার স্ক্রিপ্টে তোমাদের নাম বা রোল নাম্বার এরকম কিছু যদি ভুলবশ কিছু লিখে থাকো, তাহলে কিন্তু তোমাদের বা তোমাদের আইডেন্টিটি হিসেবে যদি কিছু লিখে থাকো যে আমার নাম এটা বা এরকম যদি কিছু লেখা থাকো, তাহলে কিন্তু 10% নাম্বার কিন্তু তোমাদের কেটে নেওয়া হবে। নেক্সট রয়েছে এখানে the breaking principles. One, preference will be given to the candidate securing higher aggregate marks in English and Bengali, Hindi, Urdu or Nepali, Santali যাদের যেই মাদার টাং রয়েছে এখানে। নেক্সট রয়েছে if there is still a tie, preference will be given to the candidate securing higher marks in English. If tie still remains, preference will be given to the candidate with a higher age. Deduction of marks, there shall be negative marking of 0.25 marks for each wrong answer to multiple choice question MCQ type, which will also be printed on the top of question booklet। তাহলে MCQ টাইপের কোয়েশ্চেন যেগুলো কোয়েশ্চেনের যে বুকলেট আছে সেখানে প্রথমেই দেওয়া থাকবে এবং এখানে কিন্তু নেগেটিভ মার্ক আছে 0.25 মার্কসের ওপর। নেক্সট রয়েছে ল্যাঙ্গুয়েজ অফ দ্য এক্সামিনেশন, আনসার ইন অল দ্য পেপার্স এক্সেপ্ট দ্য ল্যাঙ্গুয়েজ পেপার মে বি রিটার্ন either in English or in Bengali unless otherwise directed in these rules or in the question paper।
তাহলে কিন্তু এখানে বলে দিয়েছে যে আনসার ইন অল দ্য পেপার্স, তোমরা কিন্তু ইংলিশ বা বাংলায় এখানে যে পেপারের ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করা হবে। ক্যান্ডিডেটস শ্যাল রাইট দেয়ার আনসার টু অল দ্য কোয়েশ্চেন্স ইন অনলি ওয়ান অ্যাট দ্য সেম ল্যাঙ্গুয়েজ ইন এনি পার্টিকুলার পেপার। এখানে তোমরা যে কোনো একটা ভাষায় তোমরা কিন্তু আনসার লিখতে পারবে। নেক্সট দেখে নেব যেটি রয়েছে এখানে কোয়ালিফাইং মার্কস যেটা রয়েছে, UR 40%, পার্ট 1, EWS 40%, OBC রয়েছে 38%, SC রয়েছে 35 এবং ST রয়েছে 30%, PWBD 30%, এক্স সার্ভিসম্যান 30% এবং মেরিটোরিয়াস স্পোর্টস পারসন 40% রয়েছে এখানে। দ্য কমিশন উইল হাউএভার হ্যাভ দ্য লিবার্টি অফ দ্য রিল্যাক্সিং কোয়ালিফাইং মার্কস ইফ সাইজেবল নাম্বার অফ, তোমাদের পাস করতে হলে তোমাদের কিন্তু এত পার্সেন্ট নিতেই হবে, মার্কস তুলতে হবে। নেক্সট হচ্ছে লিস্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার্স। তাহলে এখানে এবার এক্সামিনেশন সেন্টার আমরা দেখে নেব, অর্থাৎ যেখানে পরীক্ষার সেন্টার যেটা বলা হয়। তো এখানে দিয়ে দিয়েছে কলকাতা রয়েছে, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর রয়েছে, বারাসাত আছে, হাওড়া রয়েছে, চিচুড়া আছে অর্থাৎ চুচুড়া যেটা বলে, বর্ধমান রয়েছে, দুর্গাপুর আছে, মেদিনীপুর আছে, তমলুক আছে সেন্টার, বাঁকুড়া রয়েছে এক্সামিনেশন সেন্টার, পুরুলিয়া আছে, ঝাড়গ্রাম, সুরি রয়েছে, কৃষ্ণনগর আছে, বেহরামপুর আছে, মালদা রয়েছে, বালুরঘাট রয়েছে, রায়গঞ্জ আছে, জলপাইগুড়ি আছে, আলিপুরদুয়ার রয়েছে, কোচবিহার আছে, শিলিগুড়ি রয়েছে, কালিম্পং আছে অ্যান্ড দার্জিলিং রয়েছে এই এক্সামিনেশন সেন্টার হিসেবে। পরবর্তী দেখে নেব নোটিফিকেশন। এখানে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রিড থরোলি অ্যান্ড কটিয়াসলি দ্য অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড স্কিম অ্যান্ড সিলেবাস। তো ক্যান্ডিডেটসদেরকে বলে দিয়েছে যে এই অ্যাডভার্টাইজ বা নোটিফিকেশনের সিলেবাসটা তোমরা ভালো করে দেখে নেবে। অ্যাপ্লিকেশন ওয়ান সাবমিটেড শ্যাল বি ট্রিটেড অ্যাজ ফাইনাল, নো রিকোয়েস্ট ফর চেঞ্জ ইন অ্যাপ্লিকেশন ফর্ম। তোমরা যদি এখানে ফর্মটা ফিল আপ করে ফেলো একবার, কিন্তু কোনো যদি চেঞ্জ করার থাকে বা তোমাদের কোনো এডিট অপশন যদি দরকার থাকে তাহলে কিন্তু এখানে কোনো মতে কিন্তু চেঞ্জ করা যাবে না। আর নেক্সট রয়েছে নো ক্লেম ফর বিং আ মেম্বার অফ দ্য EWS, SC, ST, OBC community or person with benchmark disability or meritorious so sports person or ex-serviceman will be entertained after the final submission of application. এখানে SC, ST বা OBC, এক্স সার্ভিসম্যান, PWBD ক্যান্ডিডেটস বা স্পোর্টস পারসন ক্যান্ডিডেটসরাও কিন্তু এখানে কোনো অ্যালাউ করা হবে না। যখন যদি তোমাদের কোনো লেখা বা অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো ভুল থাকে তাহলে কোনো মতেই এডিট করা যাবে না, সেটাও এখানে বলে দিয়েছে। Next, I say the candidate must abide by the instruction as may be given by supervisor invigilators of the examination. If the candidate fails to do so or indulges in disorderly or improper conduct, she will render himself herself liable to expulsion from the examination hall and or such other punishment as the commission may deem fit to impose. অর্থাৎ যে ক্যান্ডিডেট এখানে এক্সাম দিতে যাবে তারা যদি ইনভিজিলেটর কথা যদি না শোনো বা কোনো কিছু অসুবিধাজনক যদি সিচুয়েশন তৈরি করো তাহলে কিন্তু তাদের পানিশমেন্ট দেওয়া হবে, এখানে দিয়ে দিয়েছে, বা এক্সামিনেশন হল থেকে তোমাদের এক্সপ্লেশন করতে পারে। নেক্সট রয়েছে এখানে নেক্সট আছে 4, a candidate who has been reported against by the supervisor of the examination center for violating any of the instruction will be punished with cancellation of candidature and also debarment from future examination and selections as may be decided by the commission according to the circumstances of the case. এখানে বলে দিয়েছে যে সুপারভাইজারের দ্বারা যদি কোনো ক্যান্ডিডেট রিপোর্ট যদি আসে, অর্থাৎ সুপারভাইজারের এক্সামিনেশন সেন্টারে সুপারভাইজার দ্বারা ক্যান্ডিডেটের ওপর কোনো রিপোর্ট আসে তাহলে কিন্তু সেই ক্যান্ডিডেটকে কিন্তু এখানে ক্যান্ডিডেট হিসেবে তাকে তো পানিশ করা ক্যান্সেলের পানিশ তো করা হবেই এবং তাকে ফিউচারের অর্থাৎ ভবিষ্যতে কোনো এক্সামিনেশন বা এক্সামে বসতে দেওয়া হবে না। নেক্সট রয়েছে ইফ অ্যাট এনি স্টেজ ইভেন আফটার ইস্যু অফ দ্য লেটার of appointment a candidate is found ineligible in terms of advertisement, his her candidature will be cancelled without further reference to him or her. এখানে এটাও বলে দিয়েছে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরে যখন ইন্টারভিউ দিতে যাবে যদি দেখা হয় যে ক্যান্ডিডেট ইনএলিজিবল আছে, যদি অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে যদি সে ইনএলিজিবল আছে তাহলে তখনও কিন্তু তার ক্যান্সেল করে দেওয়া হবে ক্যান্ডিডেচার হিসেবে।
নেক্সট রয়েছে a candidate should be note that his her admission to the examination will be deemed provisional subject to determination of his her eligibility in all respects. If at any stage after issuance of the admit card candidate is found ineligible for admission to this examination, his her candidature will be cancelled without further reference to him or her. No candidate shall be allowed to take the examination unless he or she holds a valid admit card. যদি অ্যাডমিট কার্ড তোমরা যদি না নিয়ে যাও তাহলেও কিন্তু তোমাদের কিন্তু কোনো মতে এক্সাম প্রবেশ করতে দেওয়া যাবে না বা করতে দেওয়া হবে না, অর্থাৎ ভ্যালিড অ্যাডমিট কার্ড তোমরা সঙ্গে করে তোমাদের নিয়ে যাবে। Next আছে the commission shall have discretion to fix qualifying marks in part 1 and each group of part 2 and the aggregate of the examination. It shall also have discretion to relax such qualifying marks in cases of all the reserved category candidates of West Bengal. The candidate who will take Hindi, Urdu, Nepali or Santali as the case may be in lieu of Bengali of group B of part 2 examination shall before confirmation have to pass a departmental examination in Bengali during the period of probation. The syllabi for the examination shall be same as laid down under the finance department notification number দিয়ে দিয়েছে, এটা 9045F dated the 26th July 1983. Mobile phones, smart watches, Bluetooth or any other communication device are not allowed inside the premises where the examination is being conducted. এখানে অর্থাৎ বলে দিয়েছে মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচ বা ব্লুটুথ কোনো কমিউনিকেশন ডিভাইস অ্যালাউ করা হবে না যখন তোমরা এক্সামিনেশন হলে প্রবেশ করবে। নেক্সট দিয়ে দিয়েছে এখানে there will be arrangements for a frisking of the candidates at entry points of venue separately for male and female candidates so that candidates with mobile phones or any other gadgets of communication may not enter the venue. Next রয়েছে এখানে entry point of candidates allowed in a particular venue will in no case be admitted to a venue other than that indicated in the admit card issued by the commission. Result of the examination, the final merit list will be prepared on the basis of total marks obtained in the two parts, part 1 and part 2 of the examination, provided the candidates have been found qualified in the test judging elementary knowledge in computer operation and ability of typing on computer. তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোবে কখন, যখন তোমরা পার্ট 1 আর পার্ট 2 এক্সামিনেশনে পাস করলে এবং তারপরেই তোমরা কম্পিউটার এক্সামের জন্য এক্সাম দিতে বসবে, তখন তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। নেক্সট রয়েছে অপশনস ফর পোস্টিং। ক্যান্ডিডেট শ্যাল বি রিকোয়েস্টেড Candidates shall be required to indicate their options in order of preferences for the vacancies in the secretariat departments, directorates and regional offices including district office of one particular district or Kolkata. Vacancies will be filled up from the merit list prepared by the commission according to the merit provision with the option exercised by the candidates. অর্থাৎ ভ্যাকেন্সি ফিল আপ হবে কিন্তু তোমাদের মেরিট লিস্ট বেসের ওপর এখানে দিয়ে দিয়েছে কমিশন অ্যাকর্ডিং টু দ্য মেরিট পজিশন হিসেবে। নেক্সট আমরা দেখে নেব 3 রয়েছে ফিলিং আপ অফ অপশন ইজ ম্যান্ডেটরি। কমিশন উইল রিকমেন্ড ক্যান্ডিডেটস ইন রেসপেক্টিভ ক্যাটাগরিজ against non-joining vacancies only in the regional office. Medical examination and verification of antecedent by appointing authority. Candidates who will be selected for appointment will be required to appear before a medical board for certificates of their fitness for government service. They are also required to undergo verification of antecedent by the concerned police authorities before offering of appointment by the concerned appointing authorities. তোমাদের এখানে মেডিকেল বোর্ড থেকে কিন্তু একটা মেডিকেল এক্সামিনেশন পাস করতে হবে। এবং নেক্সট রয়েছে এখানে if a candidate is declared unfit by the medical board or declared unsuitable to avail the benefit of concession as prescribed by notification number দিয়ে দিয়েছে dated erstwhile relief or social welfare department, his or candidature will be cancelled. যদি ডিক্লেয়ার হয়ে যায় যে তুমি আনফিট রয়েছো মেডিকেল বোর্ডের তরফ থেকে তাহলে কিন্তু তোমার ক্যান্ডিডেচারটা ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্ডিডেচার will also be cancelled by any adverse report of verification of antecedent received from the competent authority as per extant government
order. নেক্সট রয়েছে এখানে canvassing any attempt on the part of candidate to enlist support for his her application through persons officials of government or agencies will disqualify him her for appointment. Spontaneous recommendation from persons interest in the candidates of otherwise known to them will be disregarded and will render the candidates ineligible. Display of model answers. After displaying of model answer MCQ type in the commission's website, objections by the candidates need to be filled strictly within the specified time limit, beyond which no objection shall be entertained. Government commencement of submission of online application. অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে? 8/12/2023 থেকে শুরু হচ্ছে এবং এর অ্যাপ্লিকেশন অর্থাৎ ফর্মটা ফিল আপ শেষ তারিখটি হলো এখানে 29/12/2023 আপ টু 3 PM, 3টে পর্যন্ত, দুপুর 3টে পর্যন্ত কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে তোমরা 29/12/2023 সাল। নেক্সট রয়েছে ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ ফিস থ্রু অনলাইন। এখানে কিন্তু তোমার লাস্ট ডেট টাকা জমা দেওয়ার যেটা রয়েছে 29/12/2023 আপ টু 3 PM। তোমরা 3টে পর্যন্ত, দুপুর 3টে পর্যন্ত কিন্তু তোমরা এখানে টাকা জমা দিতে পারবে এবং অফলাইনের মাধ্যমে তোমরা টাকা জমা দিতে পারবে 30/12/2023। তবে এখানে বলে দিয়েছে হাউএভার দ্য চালান মাস্ট বি জেনারেটেড বাই 29/12/2000 পজিটিভলি। কিন্তু তোমাদের যে চালানটা পাবে অফলাইনে, তোমরা ধরো ব্যাংকে গিয়ে টাকাটা জমা দিচ্ছ, তো সেই চালানটা যদি তোমরা পাও সেইটা কিন্তু 29/12/2023 তারিখ পর্যন্ত হতে হবে। যদি সেটা 30/12/2023 তারিখ হয় তাহলে এটা কনসিডার করবে না। নেক্সট রয়েছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন। দেয়ার শ্যাল বি নো এডিট উইন্ডো আফটার ক্লোজার অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। তাহলে তোমরা অ্যাপ্লিকেশন অর্থাৎ ফর্মটা সাবমিট করার পর কিন্তু কোনো এডিট উইন্ডো পাবে না। The applicants are advised to verify the details provided in the online application form very carefully. তোমরা এই ফর্মটা ফিল আপের যখন সময় এবং এটি সাবমিট করার টাইমে কিন্তু তোমরা পুরো ডিটেলস, তুমি যা যা ফিল আপ করেছো ডিটেলসের মধ্যে সবকটা ভেরিফাই করে নেবে যে তোমরা সঠিক লিখেছো কি না। তোমাদের নামের স্পেলিং থেকে শুরু করে তোমাদের ডেট অফ বার্থ থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা কিন্তু ভেরিফাই করে নেবে, ডিটেলসগুলো চেক করে নেবে যে ভুল করে লিখুনি তো। সেইটা চেক করার পরে কিন্তু অ্যাপ্লিকেশনটা অর্থাৎ তোমার ফর্মটা সাবমিট করবে। না হলে কিন্তু তোমরা যদি একবার সাবমিট করে ফেলো তাহলে তোমরা কিন্তু কোনো চেঞ্জ করার থাকলে তো কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে না, কারণ এখানে এডিট উইন্ডো দেওয়া নেই। দে আর অ্যাডভাইজড টু আইডেন্টিফাই ইনকারেক্ট এন্ট্রি ইফ এনি অ্যান্ড এডিট দ্য সেম। ইট মে বি নোটেড দ্যাট ওয়ান্স ফাইনাল সাবমিশন বাটন ইজ ক্লিকড দ্য সিস্টেম will not allow editing of any field further। তাহলে তোমরা যদি একবার সাবমিট করে ফেলো ফাইনাল সাবমিট বাটনে কিন্তু তোমরা কোনো এডিট করতে পারবে না। নো রিকোয়েস্ট ফর এনি কারেকশন চেঞ্জ উড বি এন্টারটেইনড আফটার সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম। তোমরা ফর্মটা ফিল আপ করার পর যদি কোনো রিকোয়েস্ট করো যে আমরা ভুল লিখে ফেলেছি, এডিট করতে হবে, কিন্তু এখানে তোমরা চেঞ্জ করতে পারবে না। প্রায়র টু ক্লিকিং অফ ফাইনাল সাবমিশন বাটন দ্য অ্যাপ্লিকেন্টস আর দেয়ারফর রিকোয়েস্টেড টু বি শিওর that all information furnished are correct and edit any field if required। তোমরা কিন্তু ফাইনাল সাবমিট অর্থাৎ ফর্মটা ফিল আপ করার ফাইনাল যে সাবমিট করে তখন কিন্তু তোমরা পুরোটা কমপ্লিট দেখে নেবে কারেক্ট আছে কি না, না হলে তোমরা কিন্তু কিছুই এডিট করতে পারবে না। একবার ফর্মটা যদি ফাইনাল সাবমিট হয়ে যায় তোমরা কিন্তু কোনো কিছু কারেকশন করতে পারবে না। গাইডলাইন্স পপড আপ ডিউরিং ফিলিং আপ অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম শুড বি ফলোড কন্টিনিউয়াসলি। ফর ফার্দার ডিটেলস অ্যান্ড অ্যাসিস্ট্যান্স দ্য ক্যান্ডিডেটস মে কন্ট্যাক্ট দ্য ফলোয়িং নাম্বারস অর এনি ওয়ার্কিং ডে ফ্রম 11 AM to 4 PM ফর টেকনিক্যাল সাপোর্ট দিয়ে দিয়েছে এখানে হেল্প ডেস্ক। যদি তোমাদের কোনো কিছু ডিটেলস জানার দরকার থাকে বা তাহলে তোমরা কিন্তু তোমরা 11টা থেকে 4টে পর্যন্ত তোমরা যোগাযোগ করতে পারো এবং সেখানে ফোন নাম্বারটা দিয়ে দিয়েছে, অর্থাৎ হেল্প ডেস্ক নাম্বার দিয়ে দিয়েছে 0334058560। এই নাম্বারে তোমরা তোমাদের টেকনিক্যাল সাপোর্ট হিসেবে তোমরা জিজ্ঞাসা করতে পারো তোমাদের। নেক্সট আমরা দেখে নেব। নেক্সট রয়েছে এখানে সার্টিফিকেট রিগার্ডিং ফিজিক্যাল লিমিটেশন ইন এক্সামিনেশন টু রাইট। এখানে তোমরা কত পার্সেন্টেজ তোমাদের ডিসাবিলিটি রয়েছে, তোমরা যে লিখতে পারবে না নিজে থেকে এক্সামিনেশনে তোমাদের স্ক্রাইব দরকার, তার জন্য কিন্তু তোমাদের এই সার্টিফিকেটটা তোমাদের জমা দিতে হবে, অর্থাৎ স্ক্যানটা করে জমা দিতে হবে এবং চিফ মেডিকেল অফিসারের তরফ থেকেই কিন্তু হবে। তো আর গভর্নমেন্ট অফ হসপিটাল থেকে কিন্তু তোমাদের সেই সিল বা স্ট্যাম্প দেওয়া সেই সার্টিফিকেটটা তোমাদের এখানে শো করতে হবে।
এখানে দিয়ে দিয়েছে দিস ইজ টু সার্টিফাই দ্যাট আই হ্যাভ এক্সামিন্ড মিস্টার মিস মিসেস নেম অফ দ্য ক্যান্ডিডেট উইথ ডিসাবিলিটি। তোমার এখানে নাম লিখতে হবে, সরি তোমাদের এখানে নামটা থাকবে এবং তোমরা কিসে ডিসাবল রয়েছে সেটা থাকবে। আ পারসন উইথ নেচার অর পার্সেন্টেজ অফ ডিসাবিলিটি, এখানে তোমাদের পার্সেন্টেজ থাকবে যে সার্টিফিকেটে যেটা রয়েছে যে কত পার্সেন্ট তোমার ডিসাবিলিটি রয়েছে সেটা। নেক্সট রয়েছে সার্টিফিকেট শুড বি গিভেন বাই স্পেশালিস্ট অফ দ্য রিলেভেন্ট স্ট্রিম, ডিসাবিলিটি, ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট অর অপথামোলজিস্ট, লোকোমোটর ডিসাবিলিটি, অর্থোপেডিটিক স্পেশালিস্ট, পিএমআর, এদের তরফ থেকে তোমাদের কিন্তু সার্টিফিকেটটা ইস্যু করা হয়ে থাকবে, যেটা রয়েছে এখানে। নেক্সট আমরা দেখে নেব পাবলিক সার্ভিস ক্লার্ক স্কিম আর সিলেবাসটা তোমরা দেখে নেবে। স্কিম অফ এক্সামিনেশন, দ্য এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ টু পার্টে পরীক্ষাটা হবে। পার্ট 1 অবজেক্টিভ টাইপের হবে এবং পার্ট 2 কনভেনশনাল টাইপের রিটার্ন হবে। নেক্সট হচ্ছে পার্ট 1 এক্সামিনেশনে, যেমন পার্ট 1 উইল ক্যারি 100 মার্কস হ্যাভিং 100 কোয়েশ্চেন্স অফ 1 মার্ক ইচ কম্প্রাইজিং অফ মাল্টিপল চয়েস। তাহলে তোমাদের পার্ট 1-এ থাকে 100 নম্বরের পরীক্ষা থাকবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্ক থাকে 1 নম্বর করে এবং মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হবে অর্থাৎ এমসিকিউ হবে। অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন অন ইংলিশে থাকবে 30 মার্কস, জেনারেল স্টাডিজে থাকবে 40 মার্কস, অ্যারিথমেটিক অর্থাৎ অঙ্কে থাকবে 30 মার্কস। আর বলে দিয়েছে যে পার্ট 1 এক্সামিনেশন কিন্তু সময় দিয়েছে 1 ঘন্টা 30 মিনিট। তোমরা 1 ঘন্টা 30 মিনিট পরীক্ষার জন্য সময় পাবে পার্ট 1 এর জন্য। নেক্সট রয়েছে পার্ট 2 এক্সামিনেশন। পার্ট 2 শ্যাল কনসিস্ট অফ কনভেনশনাল টাইপ কোয়েশ্চেন অন গ্রুপ এ ইংলিশ, গ্রুপ বি রয়েছে বেঙ্গলি, হিন্দি, উর্দু, যেটা যেই ল্যাঙ্গুয়েজটা চুজ করেছো, এবং 50 মার্কস থাকবে ইচ ফর গ্রুপ এ এবং গ্রুপ বি, 50-50 করে থাকবে তোমাদের গ্রুপ এর জন্য আর গ্রুপ বির জন্য। দ্য ডিউরেশন অফ পার্ট 2 এক্সামিনেশন শ্যাল বি 1 আওয়ার। তোমাদের তোমাদের এই যে পার্ট 2 এক্সাম রয়েছে সেই পার্ট 2 এক্সামের জন্য তোমরা 1 ঘন্টা সময় পাবে পরীক্ষার জন্য। দ্য এলিমেন্টারি নলেজ ইন কম্পিউটার অপারেশন অ্যান্ড অ্যাবিলিটি অফ টাইপিং অন কম্পিউটার অফ দ্য ক্যান্ডিডেট শ্যাল বি জাজড অনলি আফটার দে আর ফাউন্ড কোয়ালিফাইড ইন পার্ট 1 অ্যান্ড পার্ট 2। তোমরা কম্পিউটারের পরীক্ষা কখন দিতে পারবে? যখন তোমরা পার্ট 1 আর পার্ট 2 এক্সামটি যদি পাশ করে থাকো তাহলেই কিন্তু তোমরা কিন্তু কম্পিউটারের জন্য পরীক্ষার জন্য তোমরা বুঝতে পারবে। নেক্সট দেখে দেবো সিলেবাস। এক্সামের সিলেবাস রয়েছে পার্ট 1-এ রয়েছে ইংলিশ, ফান্ডামেন্টালস অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাচ অ্যাজ ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিমস, অ্যান্টোনিমস অ্যান্ড ইটস কারেক্ট ইউসেজ। তো ইংলিশে এই সমস্ত কিছু থাকবে, যেমন ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিমস, অ্যান্টোনিমস আর এর কারেক্ট ইউসেজ। জেনারেল স্টাডিজে রয়েছে ম্যাটার্স অফ এভরিডে অবজারভেশন ইনক্লুডিং এভরিডে সায়েন্স, কারেন্ট ইভেন্টস অর্থাৎ current affairs and problems with special reference to India, and elementary knowledge of Indian history ওপর থাকবে, ইন্ডিয়ান জিওগ্রাফির ওপর জেনারেল স্টাডিজে কোয়েশ্চেন আসবে। অ্যারিথমেটিক রয়েছে ডিভিজিবিলিটি, ফ্র্যাকশনস, ডেসিমালস, রিকারিং ডেসিমাল, সিম্পলিফিকেশন থাকবে, এইচসিএফ, এলসিএম, এসিএফ, এলসিএম তোমরা জানো, লসাগু গসাগু, পার্টনারশিপ, এভারেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শনস, পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এরিয়া অফ রেক্টেঙ্গলস অ্যান্ড স্কোয়ারস, এইগুলো অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথসে এই কোয়েশ্চেনগুলো আসতে পারে, মানে এই সিলেবাসটা দিয়েছে। তাহলে ইংলিশ, জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিকের কী এক্সামিনেশনের সিলেবাস রয়েছে সেটা আলোচনা করে দেওয়া হলো। আমাদের ভিডিওটি পছন্দ করে থাকলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। নেক্সট রয়েছে পার্ট 2 এর, যেটা গ্রুপ এ রয়েছে ইংলিশে, যেমন রয়েছে ড্রাফটিং অফ আ রিপোর্ট ইন ইংলিশ ফ্রম পয়েন্টস অর মেটেরিয়াল সাপ্লাইড। তোমাদের রিপোর্ট রাইটিং আসতে পারে ইংলিশে। কন্ডেন্সিং অফ আ প্রোজ প্যাসেজ, সামারি প্যাসেজ থাকতে পারে, যেমন প্রোজ প্যাসেজ দিয়ে দেবে অর্থাৎ কোনো একটা প্যাসেজ দিয়ে দিল সেটাকে তোমাদেরকে সামারি লিখতে হতে পারে বা প্রেসেস লিখতে পারতে পারে। নেক্সট রয়েছে সি ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সান্তালি অ্যাজ দ্য কেস মে বি ইন্টু ইংলিশ। তাহলে ইংলিশ থেকে তোমাদের নিজেদের ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হতে পারে, বা ইংলিশ বা তোমাদের নিজস্ব মাদার টাং থেকে ইংলিশে তোমাদের একটা প্যাসেজ দিয়ে দেবে, সেটা তোমাদের ট্রান্সলেট করে দিতে হবে। তবে এখানে ফ্রম ইংলিশ থেকেই রয়েছে, অর্থাৎ একটা ইংলিশের প্যাসেজ দিয়ে দেবে, সেখানে তোমাদের নিজেদের মাতৃভাষায় সেটাকে তোমরা ট্রান্সলেট করবে। এখানে যে ভাষা দিয়ে দিয়েছে, বেঙ্গলি দিয়েছে, হিন্দি দিয়েছে, উর্দু দিয়েছে, নেপালি দিয়েছে আর সাঁওতালি
এই 4টি ভাষা দিয়েছে। নেক্সট রয়েছে দ্য স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন শ্যাল বি সিমিলার টু দ্যাট অফ মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তাহলে এই এক্সামিনেশন স্ট্যান্ডার্ড থাকবে, তোমরা মাধ্যমিক এক্সাম যেমন দিয়েছিলে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে সেই টাইপেরই প্যাটার্নটা, এক্সামের প্যাটার্নটা হবে মোটামুটি এখানে বলে সেই স্ট্যান্ডার্ড হিসেবেই, অর্থাৎ সেই স্ট্যান্ডার্ডের এক্সামটা এখানে হবে। যে খুব যে শক্ত কোয়েশ্চেন হবে সেই রকম নয়, তোমরা যেমন মাধ্যমিক এক্সাম দিয়েছিলে সেই টাইপের, মানে সেই স্ট্যান্ডার্ডেই কিন্তু এখানে এক্সামটা হবে। তো আমাদের ভিডিওটি পছন্দ করে থাকলে, ইনফরমেটিভ আরও অন্যান্য ভিডিও জানতে হলে, অন্যান্য নোটিফিকেশান জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।